সময়তে একটা কথা বলছি আপনাদের, অতিরিক্ত বৃষ্টিপাত হলে গাছে কিন্তু কোনো রকমের খাবার দেবেন না, কেননা বৃষ্টির জলে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। আপনাদের তো আগেই বলেছিলাম বর্ষার আগেই খাবার দিতে। মোটামুটি এখান থেকে 1-1.5 ইঞ্চি রাখবেন। এইভাবে কিন্তু এই সমস্ত ডালগুলো আপনাকে কাটিং করতে হবে। এই যে দেখুন, এইভাবে কাণ্ডটাকে মোটামুটি একটু ফাঁকা করে দিতে হবে। এই যে সরু সরু ডালগুলো দেখছেন, এইভাবে কেটে দেবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। তো এই যে লাইনের গাছগুলো দেখছেন এতটা ঝোপালো, আর গাছের গ্রোথটা দেখুন কতটা সুন্দর। আর এই যে লাইনগুলো দেখছেন এইগুলোতে গাছের পাতা কিন্তু এইভাবে কেটে দেওয়া হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছেই। তো এই যে পাতা কেন কাটা হয়েছে এত সুন্দর গাছের গ্রোথ থাকা সত্ত্বেও, তো সেই বিষয়টাই আজকে আলোচনা করব। এদিকে দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু পাতা কিন্তু এইভাবে কেটে গাছগুলোকে ফাঁকা করা হয়েছে। সব সময়তে তো আপনাদের বিশেষ করে 12 মাসি এঁচোড়, ড্রাগন, সেই সঙ্গে গোল্ডেন এইট, পেয়ারা, পেঁপে, আরও বিভিন্ন রকম চাষের কিন্তু আপডেট দিয়ে থাকি, বিশেষ করে আপনারা কিভাবে সুন্দরভাবে বাগান করবেন তার জন্য। আজকে যদিও খুব দুঃখের সহিত জানাচ্ছি, আমার পিছনে দেখে বুঝতে পারছেন একটা ব্লু টাইপের কালার কিন্তু গাছের ডালে, বিশেষ করে কাঁঠালের ডালে দেওয়া রয়েছে। তো দুঃখের সহিত জানাচ্ছি এই ডালটা কিন্তু ঝড়ে ভেঙে গেছে। তো যাদের বাগানে ঝড়ে ডাল ভেঙে যাবে বা আপনারা ডাল কাটিং করবেন, তো অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু পিছনে যেভাবে দেখছেন আপনারা এইভাবেই কিন্তু প্রলেপটা লাগাবেন। তো চলুন এবার কাঁঠাল গাছের একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আজকে আপনাদের সামনে বিশেষ করে উপস্থিত হব। আপনাদের এর আগেও কাঁঠাল গাছের বিভিন্ন রকম যত্ন পরিচর্যা নিয়ে তো একাধিক ভিডিও বলেছি। তো আজকের বিষয়টা একটু অন্য ধরনের। যদিও আমার এই গাছের বয়সের আগেও আপনাদের বলেছি, একটা গাছের বয়স হচ্ছে 1 বছর 2 মাস মতো হবে, আর একটা হবে 11 মাস কি 1 বছর, যাক 2-3 মাস ডিফারেন্সে গাছটা লাগানো হয়েছিল। তো গাছটা অনেকটাই গ্রোথ নিয়েছে। তো চলুন এবার গাছের গ্রোথটাও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর গাছগুলো গ্রোথ নিয়েছে, সুন্দরভাবে কিন্তু গাছগুলো কিন্তু গ্রোথ নিয়েছে। আমি ভেবেছিলাম এবছর যেহেতু প্রথম বছর, তো সেই হিসাবে আমি গাছের ডাল এই বছর প্রুনিং করব না বা ডাল কাটবো না। এখন জ্যৈষ্ঠ মাসের একদম লাস্টের দিকে এসে সামনে আষাঢ় মাস আসছে, তো বাধ্য হয়ে আবার ডালগুলো কাটতে হলো। কেন বলুন তো? এই যে দেখছেন আপনারা গাছগুলো যে এতটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, যার কারণে কিন্তু এখন আবহাওয়া এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, প্রত্যেক দিন বৃষ্টি তো লেগে আছে, তার সঙ্গে হচ্ছে ঝড়। তো এই ঝড়ের কারণে কিন্তু গাছের ডাল ভাঙছে। আর বিশেষ করে যাদের বড় বাগান বা বড় গাছ, তারা কিন্তু বৈশাখ মাসের লাস্টের দিকে কিন্তু একটা প্রুনিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাঁঠাল গাছের এই যে পিছনের যে দেখে বুঝতে পারছেন আপনারা, এর ফল আনতে গেলে আপনাকে মেন যেটা হচ্ছে এর কাণ্ডের গোড়ার দিক থেকে শুরু করে একটু ফাঁকায় রাখতে হবে, কেন ডাইরেক্ট সানলাইট মানে সূর্যালোক যেন গাছের কাণ্ডে পৌঁছায়। তো এইভাবে কিন্তু আপনাকে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পর্যাপ্ত ফলন পাবেন। সেই হিসাবে আগেও আপনাদের বললাম যে এবছর কিন্তু কাটিংটা করার ইচ্ছা ছিল না, যদিও বাধ্য হয়ে একটু কাটিং করতে হলো। আমার মতো যাদের গাছের চেহারা, যারা ভাবছেন যে আমরা গাছ কিভাবে কি করব বা কাটিং করব কিনা, তো ঝড় থেকে রক্ষা করার জন্য অবশ্যই গাছগুলো একটু প্রুনিং করে দেবেন। সকালে হয়তো প্রুনিং করলেন, বিকেলের দিকে অবশ্যই যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, নাহলে কিন্তু আপনার যে গাছের ডাল কাটছেন ওই কাটা অংশে ফাঙ্গাস লাগতে পারে। সঙ্গে সঙ্গে করতে পারেন বা বিকেলের দিকে, সকালে ডাল কাটলেন বিকেলেও করতে পারেন, সেই সময় তাহলে কোনো সমস্যা আসবে না। তো যাই হোক, চলুন এবার ডালটা কীভাবে কি কাটা হয়েছে সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সর্বপ্রথম এই যে গাছটা দেখুন, এই গাছটা কতটা ঝোপালো, প্রত্যেকটা গাছেই একটু দেখাবো ঘুরে ঘুরে আপনাদের। এই যে দেখুন এই গাছটাও কিন্তু কতটা ঝোপালো হয়েছে দেখুন। তো এইভাবে প্রত্যেকটা গাছেই কিন্তু ঝোপালো রয়েছে। আর যেহেতু এবছর ঝড় বৃষ্টিটা একটু বেশিই আছে, তো সেই দিকে লক্ষ্য করে এই যে গাছের এই যে দেখুন একদম ঝোপালো হয়ে আছে। তো এর কচি যে ডালগুলো আছে, যে সমস্ত ডালগুলো একদম সরু, সেই সমস্ত ডালগুলো প্রুনিং করতে হবে। তো গাছটা তো দেখালাম, বাগানটা আরও একবার দেখে নিন আপনারা।
তো আর যে গাছগুলো প্রুনিং করা হয়েছে তো সেই সমস্ত গাছের কাছে আপনাদের একটু নিয়ে যাব। তো এখানে এই যে দেখছেন, লক্ষ্য করুন গোড়ার দিক থেকে কিন্তু টোটাল এখানে কিন্তু ডালটা ভেঙে গেছিলো, আগেই বললাম আপনাদের। তো গোড়ার দিক থেকে কিন্তু এইভাবে সম্পূর্ণ কাটিং করবেন। সরু সরু যে সমস্ত ডালগুলো আছে, এই যে দেখুন, এই গাছটা দেখেও বুঝতে পারছেন আপনারা, মানে দূরের গাছগুলো দেখুন, দূরের গাছগুলো দেখুন আর এটা দেখুন, ডিফারেন্সটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। এই গাছটা দেখুন, একে দেখেছেন, কিচ্ছু করার নেই। এখন মায়া করলে তো হবে না, এই গাছগুলোকে তো বাঁচাতে হবে না। এই যে যারা বিশেষ করে বাগান প্রেমী বা গাছপ্রেমী তাদের কিন্তু এই ডালগুলো কাটতে গিয়ে কিন্তু একটু ব্যথা অনুভব হবে, কিন্তু সেটা হলে কিচ্ছু করার নেই, যেহেতু গাছগুলোকে আমাদের বাঁচাতে হবে এই প্রাকৃতিক অনুকূল পরিবেশের হাত থেকে। তো এই যে দেখুন, এখান থেকে কিন্তু দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু গোড়াগুলো সাফাই করে দেওয়া হয়েছে। তো চলুন এবার একটু যারা ভাবছেন যে আমরা কিভাবে কি কাটবো ডালগুলো, তো সেক্ষেত্রে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমি যেহেতু আজকে একাই আছি, ক্যামেরাম্যান নেই সাথে, তো সেই হিসাবে আপনাদের এই ছোট্ট একটা গাছ দিয়েই আপনাদের কিন্তু বোঝানোর একটু চেষ্টা করছি। চলুন। তো সর্বপ্রথম এই যে দেখছেন, এই যে কাণ্ডের গোড়ায় দেখুন অসংখ্য সরু 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 ডাল। তো এই সমস্ত ডালগুলো মোটামুটি এখান থেকে 1-1.5 ইঞ্চি রাখবেন। এইভাবে কিন্তু এই সমস্ত ডালগুলো আপনাকে কাটিং করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখুন, এইভাবে কাণ্ডটাকে মোটামুটি একটু ফাঁকা করে দিতে হবে। এই যে সরু সরু ডালগুলো দেখছেন, এইভাবে এইভাবে কেটে দেবেন। এটা কিন্তু এই সময়কার একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা, যদিও এটা আগে করার প্রয়োজন ছিল। যাই হোক, আমি তো ভেবেছিলাম, আপনাদের বললাম আগেও, যে এবছরে ডাল কাটিং করব না, যেহেতু প্রথম বছর। তো বাধ্য হয়ে আবারও কাটতে হচ্ছে, যদিও এই যে দেখুন, এইভাবে কিন্তু কাটতে হবে। আর এই গাছের বিশেষত্ব হচ্ছে ফলটা কিন্তু সমস্ত গাছেই থাকে, কিন্তু গোড়ার দিকে ফলটা একটু বেশিই থাকে। তো সেই হিসাবে আগেও বললাম আপনাদের, গোড়াটা কিন্তু সানলাইট যেন গাছে ভালোভাবে পৌঁছায়। আর ফাঙ্গিসাইডটা কিন্তু মাস্ট, এইভাবে কাটিং করার পরে ফাঙ্গিসাইডটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে। তো এবার দেখুন, গাছটা দূর থেকে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা গাছটা প্রুনিং করবেন। তো আজকে বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করলাম। আর এই সময়তে একটা কথা বলছি আপনাদের, অতিরিক্ত বৃষ্টিপাত হলে গাছে কিন্তু কোনো রকমের খাবার দেবেন না, কেননা বৃষ্টির জলে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। আপনাদের তো আগেই বলেছিলাম বর্ষার আগেই খাবার দিতে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই সময়তে গাছে কোনো রকমের খাবার আপনারা দেবেন না, বিশেষ করে রাসায়নিক তো চলবেই না এই সময় দেওয়া, আর জৈব দিকটাও এড়িয়েই চলবেন। সেক্ষেত্রে আপনার বাগান ভালো থাকবে। মাঝে মধ্যে আবহাওয়া দেখে আপনারা ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন নিয়মিত। সেই সঙ্গে গাছে যদি পোকার উপদ্রব হয় সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করবেন। আর বৃষ্টিতে যেহেতু অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, সেই হিসাবে কোনো রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য এই সময় স্প্রে করার দরকার নেই। তো যদি মনে করেন যে কন্টিনিউ বৃষ্টিটা কিছুদিন হচ্ছে না, তারপরে আপনি আবহাওয়া বুঝে সেইভাবে কিন্তু আবার মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে পারেন। তো আজকে আশা করি যারা বাগানে এখনও পর্যন্ত এই পরিচর্যাগুলো করেননি তারাও এই পরিচর্যাগুলো সেরে নিন। আগামীতে গাছগুলোকে তো আমাদের সুস্থ রাখতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলে আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।